প্রথমে খেয়াল করুন, মেষ রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু গৃহ সংক্রান্ত একটা পরিবর্তন আগামী 3 মাসে ঘটতে চলেছে। দ্বিতীয় ভালো খবর বা ভালো দিক মেষের জন্য যেটাই আগামী 3 মাসে ঘটতে পারে, সেটা হলো নতুন কোনো রিলেশনশিপে যুক্ত হতে পারেন, যেটা আলটিমেট হতে পারে। তৃতীয় বিষয়টি হলো, যারা সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম করছেন কিংবা যারা ইনফ্লুয়েন্সার রয়েছেন, যারা ফুড ব্লগার বা যারা নর্মাল ব্লগার, ডেইলি লাইফ ব্লগার, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। তৃতীয়, এই সময় অতিচারী বৃহস্পতি তীব্র বেগে এগিয়ে চলার চেষ্টা করছেন। পৃথিবীর সাপেক্ষে তার গতি সাধারণ গতির প্রায় দ্বিগুণ। এই যে অতিরিক্ত গতিশীল বৃহস্পতি হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা সৃষ্টি করবে এবং মেষও কিন্তু হঠাৎ সিদ্ধান্ত গ্রহণ করে ফেলবেন। যেই মুহূর্তে মেষ এই হঠাৎ সিদ্ধান্ত গ্রহণ করবেন, তখন কিন্তু অস্থিরতা বাড়বে। সম্পত্তি নিয়ে বন্টন, বাবার সঙ্গে অশান্তি, এগুলোও কিন্তু কিছুটা ডিস্টারবেন্স নিয়ে আসতে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। পড়াশোনার ক্ষেত্রে কৃতিকা কিন্তু বেশ উন্নতি করতে পারছেন এই 3 মাসে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। মেষ রাশি আগামী 3 মাস অর্থাৎ জুন, জুলাই, আগস্ট কোন দিক থেকে উন্নতি আসতে পারে বা কোন দিকে একটু সাবধান থাকা যেতে পারে, এই সম্পর্কিত 5টি ভবিষ্যৎ বার্তা, 5টি সাবধানতা, 5টি উন্নতির সুযোগের গল্প ইত্যাদি নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে জ্যোতিষের ট্রানজিট, গোচর, এদের যে ইম্প্যাক্ট আমাদের উপরে পড়ে, সেই ইম্প্যাক্ট ওরিয়েন্টেড ডিসকাশন নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে এই 3 মাসে বড় কি পরিবর্তন হতে পারে সেটা আমরা খোঁজার চেষ্টা করব। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের মূল আলোচনা। প্রথমে খেয়াল করুন, মেষ রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু গৃহ সংক্রান্ত একটা পরিবর্তন আগামী 3 মাসে ঘটতে চলেছে। স্পেশালি জুলাই, আগস্ট, 15 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত গৃহ পরিবর্তনের একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাচ্ছে। যারা ভাড়া বাড়িতে রয়েছেন তাদের নতুন বাড়ির চিন্তাভাবনা যেমন করা যেতে পারে, ঠিক তেমনভাবেই যারা বাড়ি পরিবর্তন করতে চাইছেন বা একটা বাড়ি বিক্রি করে আরেকটা বাড়ি কিনতে চাইছেন বা একটা জমি জায়গা বিক্রি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু কোনো ভালো খবর শুনতে পাওয়া যাবে। দ্বিতীয় ভালো খবর বা ভালো দিক মেষের জন্য যেটাই আগামী 3 মাসে ঘটতে পারে, সেটা হলো নতুন কোনো রিলেশনশিপে যুক্ত হতে পারেন, যেটা আলটিমেট হতে পারে। অর্থাৎ যে সম্পর্ককে নিয়ে আপনি কন্টিনিউ করতে পারবেন এবং যে সম্পর্ক চলবে। জুনের প্রথম দিক থেকে মোটামুটি জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত এই সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। কাছের কোনো মানুষজন তারা কিন্তু আপনাকে সাহায্য করবে এই ধরনের সম্পর্ক গড়ে তুলবার জন্য। পুরনো প্রেম সেটাও ফিরে আসতে পারে, অ্যাটাচমেন্ট বাড়বে এবং নিজেদের আগের ভুলগুলিকে মেরামত করে আবার ঠিকঠাকভাবে থাকার একটা প্রচেষ্টা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপের ক্ষেত্রে ছোটখাটো সমস্যা, সেগুলি থেকে মুক্তির সুযোগ আসতে চলেছে এবং মেষ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু খুব সহজভাবেই নিজেদের প্রেমের ক্ষেত্রটিকে আরেকটু বেটার করে তুলতে পারবেন। তৃতীয় বিষয়টি হলো, যারা সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম করছেন কিংবা যারা ইনফ্লুয়েন্সার রয়েছেন, যারা ফুড ব্লগার বা যারা নর্মাল ব্লগার, ডেইলি লাইফ ব্লগার, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। হঠাৎ করেই নিজের বেটারমেন্ট, হঠাৎ করে নিজের ডেভেলপমেন্টের সুযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং খুব সহজভাবে, খুব স্বাভাবিকভাবে নিজের জায়গাটিকে আরেকটু বেটার করে তুলতে সক্ষম হবেন আপনারা। যারা ভাবছেন একটা নতুন ইউটিউব চ্যানেল খুলবেন কিংবা একটা ফেসবুক পেজ খুলে ব্যবসা শুরু করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভীষণ ভালো। নতুন শুরুর জন্য এবার ঝাঁপিয়ে পড়তে হবে, আর কিন্তু দেরি করা চলবে না। আর দেরি করলে বিপদ বাড়তে পারে। সমস্যা দীর্ঘায়িত করার চেষ্টা না করাটাই আমাদের জন্য অবশ্যই ভালো। মেষের ক্ষেত্রে চতুর্থ বিষয়টি হলো কানেকশন। যারা একটু এজেন্সি ওরিয়েন্টেড কাজকর্ম করেন, যাদের সঙ্গে থার্ড পার্টি ইনফ্লুয়েন্সের ব্যাপার রয়েছে, যাদের কানেকশন, যোগাযোগটা ভীষণ গুরুত্বপূর্ণ,
সেই সমস্ত মানুষদের নতুন নতুন যোগাযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। কিছু নতুন খবর আসবে, কিছু নতুন মানুষের সঙ্গে সংযুক্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। মানসিক অস্থিরতা থেকে মুক্তির সুযোগ আসবে এবং খুব সহজভাবেই মেষ কিন্তু তার যাত্রাপথকে আরেকটু মসৃণ করে তুলতে পারবেন। পঞ্চমত, মেষ রাশি বা লগ্নের মানুষদের সাডেন গ্রোথ, হঠাৎ ইনকামের সম্ভাবনা সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এবং এই আগামী 3 মাসে অর্থাৎ জুন, জুলাই, আগস্ট মেষ কিন্তু বেশ খানিকটা ফটকা টাকা পয়সা উপার্জন করতে পারবেন। একাদশভাবে রাহুর অবস্থানের কারণে এই ফটকা টাকা হঠাৎ উপার্জনের সুযোগ আপনার সামনে আসবে এবং খুব সহজভাবেই আপনি কিন্তু এই অর্থ উপার্জন করতে পারবেন। নিশ্চিন্তে নির্ভাবনায় এই অর্থ উপার্জনের সুযোগ সেটা কিন্তু আপনার কাছে আসতে দেখতে পাওয়া যাবে। তাহলে 5টা বিষয় যেদিক থেকে আগামী 3 মাসে বেশ উন্নতি করতে পারেন, সুযোগ এলে তার সদ্ব্যবহার যে দিকগুলিতে করতে হবে সেই সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। এবার আমরা খুঁজবার চেষ্টা করব গন্ডগোল কোন দিকে রয়েছে, সমস্যা কোন দিক থেকে আসতে পারে। খেয়াল রাখতে হবে পঞ্চমে কেতুর প্রবেশ ঘটেছে, ফলে উচ্চবিদ্যার ক্ষেত্রে রং ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি এটা ভীষণ বেশি। বাড়ির মানুষদের ইনফ্লুয়েন্সের সম্ভাবনা এটাও কিন্তু ভীষণভাবেই বেশি দেখতে পাওয়া যাবে। পড়াশোনার ক্ষেত্রে বাবা মা এদের ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে কিংবা তাদেরকে ভালো রাখতে গিয়ে মেষের কিন্তু বেশ খানিকটা মানসিক চাপ সৃষ্টি হতে পারে। নিজের মতো চলার চেষ্টা এটা মেষকে অবশ্যই করতে হবে। কনফিডেন্স লেভেল আরেকটু বাড়িয়ে তোলার চেষ্টা সেটাও মেষকে অবশ্যই করতে হবে। এবং যে পড়াটা আমি পড়তে চাই, যে দিকে আমার ইচ্ছে রয়েছে, যে দিকটা আমার জন্য ভালো, যে বিষয়টা আমার জন্য কম্প্যাটেবল, যে দিকে আমার গ্রোথ হতে পারে বলে আমার মনে হয়, সেই দিকেই পড়াশুনো আমাকে করতে হবে। এই মেন্টালিটি নিয়ে মেষকে এগোতে হবে। দ্বিতীয় যে বিষয়টি গন্ডগোল হতে পারে, রং সিলেকশন অফ পার্টনারশিপ, অর্থাৎ আপনার যে ব্যবসা কিংবা আপনার যে বন্ধু ইত্যাদি সিলেকশনের ক্ষেত্রে গন্ডগোল। যে পার্টনারকে আপনি চুজ করেছেন আপনার ব্যবসার জন্য, এটা কিন্তু লাইফ পার্টনার নয়, এটা টোটালি বিজনেস পার্টনার, যাকে আপনি আপনার ব্যবসার জন্য, ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আপনার পাশে থাকার জন্য সিলেক্ট করেছেন। সেই মানুষটাকে নিয়ে কিন্তু কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে পারে। আবার সেই মানুষটির শারীরিক সমস্যা, তার জন্য আপনার কাজকর্মের অগ্রগতি বাধাপ্রাপ্ত হতে পারে। সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে, নিজেকে অটুট রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। বাধা বিপত্তির সমস্যা আসলেও পার্টনারশিপ সিলেকশনের ক্ষেত্রে হঠকারিতা এটা কিন্তু করা যাবে না। তৃতীয় বিষয়টি হলো এই যে লম্বা সময়, এই সময় 7ই জুন থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গলের দৃষ্টি শনির উপরে থাকবে। প্রথমে মঙ্গল সিংহ রাশিতে, তখন 8ম দৃষ্টি, তারপরে মঙ্গল কন্যা রাশিতে, তখন 7ম দৃষ্টি শনির উপরে থাকবে। এই সময় কিন্তু শনি মঙ্গল কম্বিনেশনের কারণে মেষের আঘাত প্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে। স্পেশালি পায়ে আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু মেষের ক্ষেত্রে তৈরি হতে দেখতে পাওয়া যাবে এবং এই আঘাত গুরুতর হতে পারে, মারাত্মক হতে পারে। মেষ রাশি বা লগ্নের মানুষ তাদের এই আঘাতের কারণে কিন্তু গতিশীলতা, তাদের যে অ্যাক্টিভিটি মুভমেন্ট সেটা বেশ কিছুদিনের জন্য বন্ধ বা বাধাপ্রাপ্ত হতে পারে। চতুর্থত হঠকারিতা, মেষের হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা এই সময় তুমুল বাড়তে দেখতে পাওয়া যাবে। মেষ রাশি বা লগ্নের মানুষদের জীবনে কিছু সুযোগ আসবে। তৃতীয়, এই সময় অতিচারী বৃহস্পতি তীব্র বেগে এগিয়ে চলার চেষ্টা করছেন। পৃথিবীর সাপেক্ষে তার গতি সাধারণ গতির প্রায় দ্বিগুণ। এই যে অতিরিক্ত গতিশীল বৃহস্পতি হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা সৃষ্টি করবে এবং মেষও কিন্তু হঠাৎ সিদ্ধান্ত গ্রহণ করে ফেলবেন। যেই মুহূর্তে মেষ এই হঠাৎ সিদ্ধান্ত গ্রহণ করবেন তখন কিন্তু অস্থিরতা বাড়বে। পঞ্চমত, বাবা এবং মায়ের শরীর স্বাস্থ্য। মেষ রাশি মেষ লগ্নের মানুষদের বাবা অথবা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। হঠাৎ করেই বাবার শরীরটা খারাপ হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। বাবার কারণে সমস্যা বৃদ্ধি পাওয়ার সংযোগ এটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। সম্পত্তি নিয়ে বন্টন, বাবার সঙ্গে অশান্তি, এগুলোও কিন্তু কিছুটা ডিস্টারবেন্স নিয়ে আসতে পারে। অর্থাৎ পিতৃসুখ, মাতৃসুখ, এই ক্ষেত্রটি ওরিয়েন্টেড কিছু ইস্যু মেষের ক্ষেত্রে ক্রিয়েটেড হতে পারে। কয়েকটি পজিটিভ জিনিস আমরা নক্ষত্রদের ক্ষেত্রেও বলবো। অশ্বিনী নক্ষত্রের মানুষদের হঠাৎ বিদেশ যাত্রার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। অশ্বিনী নক্ষত্রের মানুষদের হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা সেটাও বেশি। ভুগতে পারেন অশ্বিনী চোখের সমস্যায়। অর্থনৈতিক দিক থেকে প্রতারিত হতে হতে বেঁচে গেলেন, এই ঘটনাও কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে।
রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং চাকরি প্রাপ্তির ক্ষেত্রে, কর্মক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে একটা বড় কিছু হওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায়। গোপন শত্রুতা আপনার জন্য পীড়াদায়ক হতে পারে। ভরণী নক্ষত্রের মানুষদের পেশাদারী মানসিকতা বাড়বে। যারা শিল্পী, যারা বিনোদন জগতে রয়েছেন, যারা একদম ঘরোয়া কাজকর্ম করেন বা বাড়িতে বসে কিছু একটা কাজকর্ম করে চলেছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও কিন্তু ইমপ্রুভমেন্টের সম্ভাবনা অনেক অনেক বেশি। তাদের ক্ষেত্রে বাড়তি উপার্জনের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। পুরনো কিছু সমস্যা বেড়ে উঠতে পারে। রাজনৈতিক সক্রিয়তাও বাড়তে দেখতে পাওয়া যাবে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে। বাড়ি পরিবর্তনের সুযোগ এটা কিন্তু আসতে চলেছে ভরণী নক্ষত্রের ক্ষেত্রে। তবে চোখের সমস্যা, পেটের সমস্যায় তীব্রভাবে আক্রান্ত হতে পারেন ভরণী। রাজনৈতিক সক্রিয়তা আপনার ক্ষেত্রেও বাড়তে চলেছে। পরবর্তী নক্ষত্র কৃত্তিকা। বড় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসবে। আপনি সেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, তবে তার সঙ্গে সঙ্গে নিজের অস্তিত্বকে আরেকটু বোল্ড করে তোলার চেষ্টা সেটা আপনাকে করতে হবে। কিছু কিছু মানুষের সঙ্গে টুকটাক সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়, তবে সেই সম্ভাবনা খারাপ হলেও সেটাকে কিন্তু আপনি আবার রিকভার করতে পারবেন। মানসিক অস্থিরতা বাড়তে পারে। বাবা, মা, ভাই, বোন এদের সঙ্গে সম্পর্ক আরেকটু বেটার করার চেষ্টা অবশ্যই করা উচিত। আইনি জটিলতা কখনো কখনো বাড়তে পারে, তবে ভাবনা চিন্তার গভীরতা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। পড়াশুনোর ক্ষেত্রে কৃত্তিকা কিন্তু বেশ উন্নতি করতে পারছেন এই 3 মাসে। ছোটখাটো অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি অবশ্যই কৃত্তিকার ক্ষেত্রে রয়েছে। ইনফ্যাক্ট ভরণী কিংবা অশ্বিনী এদের থেকে কৃত্তিকার কিন্তু আঘাতপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। এই বিষয়ে খেয়াল রাখতে হবে কৃত্তিকাকে। সুতরাং মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য এই আগামী 3 মাসের কিছু স্পেসিফিক প্রেডিকশন আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই সময় যেহেতু পঞ্চমে কেতু এবং দ্বাদশে শনি রয়েছে, তৃতীয় বৃহস্পতি রয়েছে, ফলে একটা কম্বাইন্ড সিচুয়েশন তৈরি হয়েছে যে সময় আপনার জ্যোতিষের প্রতি আগ্রহ বাড়তে পারে। মন চাইতে পারে যে এবার একটু জ্যোতিষটা শেখা যাক। যদি এরকম আগ্রহ সৃষ্টি হয়, যদি অনলাইনে বা অফলাইনে জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে চান, সেই ক্ষেত্রে ঋষিবাণী হলো বেস্ট ইনস্টিটিউশন। এ বিষয়ে কোনো সংশয় নেই। জ্যোতিষ শিক্ষার জন্য ঋষিবাণীতে আসতে হবে। জ্যোতিষে আমরা যে নতুন কোর্স ডিজাইন করেছি, নতুন মডিউল ডিজাইন করেছি, সেখানে জ্যোতিষ, হস্তরেখা, বাস্তু এবং তার সাথে সংখ্যাতত্ত্ব একত্রে শেখানো হচ্ছে। এছাড়াও ইন্ডিভিজুয়ালি আপনি ট্যারো কার্ড রিডিং কোর্স সেটাও আমাদের সঙ্গে পাবেন। আমাদের কাছে আপনারা ট্যারো কার্ড রিডিং কোর্স সেটাও পাবেন। অল্প দিনের এই ট্যারো রিডিং কোর্সে আপনারা এক্সপার্ট ট্যারো কার্ড রিডার হয়ে উঠতে পারেন। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে
এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে। প্রশ্ন করেছেন তৃষা প্রামাণিক, জন্ম তারিখ 2/4/2003, সময় ভোর 4:14, জন্ম বার বুধবার, জন্মস্থান বসিরহাট, ভবিষ্যৎ এবং চাকরি বাকরির ব্যাপারে জানতে চাই। তৃষা, প্রথমেই বলি, জন্মকুণ্ডলিতে তোমার চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তবে এই চাকরিটা সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা যথেষ্টই কম। তার পরিবর্তে বেসরকারি চাকরি হওয়ার সংযোগ রয়েছে, এবং তার সাথে সাথে তোমার ভবিষ্যৎ মোটামুটি ভালোই। ভবিষ্যতে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায়। ধাপে ধাপে নিজের ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে। চট করে যে কিছু হয়ে যাবে এরকম নয়। 24 বছর বয়সের পর থেকে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, এবং তোমার জীবনে আমরা কিন্তু যথেষ্টই ডেভেলপমেন্ট দেখতে পাবো। গোছানো জীবন তুমি প্রাপ্ত হতে চলেছ। শরীরের দিকে নজর রাখতে হবে, এবং সম্পর্কগুলিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবার চেষ্টা, চিন্তা তোমাকে করতে হবে। নিজের জীবনে উন্নতি আসছেই, নিশ্চিন্তে থাকা যায়। নিজেকে ভালো রাখতে পারবে তুমি, এই বিষয়ে আমরা নিশ্চিত। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর হয়ে উঠুক, আরো সচ্ছল, আরো সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।